আমার পরিচয় হয়েছিল অনলাইনে আপনাদের সাথে। তারপরে অনেকটাই ভালো লাগে এবং 3 মাসের ভিতরে আমি চলে আসতে পারছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমার জবটা কনফার্ম হয়ে গেছে, আমি আর 2-1 দিনের ভিতরে হয়তো জয়েন করব। যারা হয়তো এখানে নিয়ে আসার পরে কাজ দিতে পারে না বা অন্য অন্য জায়গায় তাদের আবার যেতে হয়, অন্য কোম্পানিতে গিয়ে ক্যাফেলা তৈরি করতে হয়, আবার যেহেতু তারা ওখানে কাজ দিতে পারে না রেখে চলে যায়। ভালো লাগতেছে, অনেক ভাইরা আছে এখানে, মানে একটা পরিবারের যেরকম আনন্দ সেখানে এরকম পরিবারের মতো আনন্দ হচ্ছে এখানে, কারণ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাই আছে এখানে। বাংলাদেশে ইংরেজি কোর্স চালু করতেছি, অলরেডি করেছি, সাথে আমরা আরবিও শুরু করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কি অবস্থা, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তারপরে ঈদের দিন কেমন লাগতেছে? ঈদের দিন অনেকটাই ভালো লাগতেছে, যেহেতু এখানে অনেক আশেপাশে লোকজন আছে, আমাদের মতো বাঙালি আছে, পাকিস্তানি ভাইরা আছে, অনেক ইন্ডিয়ান ভাইরা আছে, যাদের সাথে আমরা আছি আজকে ঘোরাঘুরি করতেছি। অনেকটাই ভালো লাগতেছে, যেহেতু আমরা দেশে নাই, আজকেই আসছি ঈদের দিন, তারপরেও অনেকটাই ভালো লাগতেছে আমাদের। আপনাদের ফ্লাইট কবে ছিল? আমাদের ফ্লাইট 29 তারিখে ছিল, তো আমরা 30 তারিখ সকালে এখানে আসছি 10টা 9:30 10টার মতো। আপনার পরিচয়টা একটু যদি দেন শুরুতে। মাই নেম ইজ মোহাম্মদ শাহিন আলী, আই এম ফ্রম বাংলাদেশ। আমি একজন রেস্টুরেন্ট কর্মী হিসেবে বাংলাদেশ থেকে এসেছি। অবশ্য আমার জবটা কনফার্ম হয়ে গেছে, আমি আর 2-1 দিনের ভিতরে হয়তো জয়েন করব। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে এখন, আপনাদের এজেন্সি থেকে অনেক ভালোভাবে নিয়ে আসছে আমাদের। আচ্ছা, আমি যদি একটু ছোট ছোট করে জানতে চাই যে আপনার প্রসেসিংটা আসলে কিভাবে হয়েছিল, কত দিনের মধ্যে হয়েছে? বর্তমানে আমার পরিচয় হয়েছিল অনলাইনে আপনাদের সাথে, তারপরে অনেকটাই ভালো লাগে এবং সেখানে আপনাদের সাথে যোগাযোগ করার পরে প্রসেসিং যখন আমি শুরু দিই তো 3 মাস মতো লেগেছিল, তারপরে সব কমপ্লিট হয়ে গেছে। এখন 3 মাসের ভিতরে আমি চলে আসতে পারছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি তো শুনেছি আপনাদের এলাকা থেকে অনেকেই অনেকভাবে আসে, তো আমাদেরকেই কেন পছন্দ হলো বা আমাদের সাথে কেন আসলেন? অনেকে অনেকভাবে আসে, কিন্তু যারা হয়তো এখানে নিয়ে আসার পরে কাজ দিতে পারে না বা অন্য অন্য জায়গায় তাদের আবার যেতে হয়, অন্য কোম্পানিতে গিয়ে ক্যাফেলা তৈরি করতে হয়, আবার যেহেতু তারা ওখানে কাজ দিতে পারে না রেখে চলে যায়। তো আপনাদের এখানে দেখলাম অনেকটাই যে কাজ এখানে অনেক আছে আপনাদের, কিন্তু একটাই কি যে কোনো কাজ হয়তো একজনের শিখে আসা দরকার। তো যে কোনো 3টা 2টা একটা যা হোক কাজ তো কিছু শিখে আসা দরকার হবে, তাহলে সুবিধা হবে এখানে আসে। আচ্ছা, আপনি আমাদের যারা নতুন আসবে তাদের জন্য কি মনে করেন, কি কি কাজ শিখে আসলে? আপনি তো একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত হিসেবে যারা আসবে তারা কি কি শিখে আসলে তাদের জন্য ভালো হবে বলে মনে করেন? একজন নতুন যদি আসে আমাদের মতো, হয়তো কিছু শিক্ষিত ছেলে যারা স্মার্ট আছে এখানে এসে, তো তারা হয়তো সব ধরনের কাজ করতে পারবে না কোনো কিছু শিখে না আসলে। তো শিক্ষিত ছেলে হিসেবে তাদের হয়তো ড্রাইভিং শিখলে অবশ্য ভালো হবে, কারণ শিক্ষিত সে অনেক ম্যাপ ট্যাপ সবকিছু বুঝতে পারবে। দ্বিতীয় হয়তো বা সে রেস্টুরেন্টের কোনো কাজ বা কফি শপের যেরকম কফি বানানো থেকে কিছু হয়তো কাজ আছে যেগুলো শিখলে তার ভালো হবে। অথবা সে যদি হয়তো ভালো স্টুডেন্ট হয়ে থাকে, ইংলিশে অনার্গল কথা বলতে পারে, তাহলে যে কোনো তার জব মানে মেনটেন করা খুব সহজ হবে। কারণ ইংলিশ বললে তো ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, যেটা সব রাষ্ট্রেই চলে। ইংলিশে কথা বলতে পারলে তার জবটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বা খুঁজতে সহজ হবে। বুঝতে পারছি, মানে অনর্গল ইংলিশ পড়াটা এটা জরুরি, এদিকে অন্য কোনো কিছু না শিখে আসে। হ্যাঁ, হয়তো কাজ জানে না, তাহলে ইংলিশটা জানে ভালো মতো, তাহলে নিজের জবটা নিজে অন্তত মানে ম্যানেজ করে নিতে পারবে। তাও বুঝতে পারছি। তো আপনার হচ্ছে যে মানে পরিবার থেকে তো আমি শুনছি আরো কয়েকজন আসছে, তো তাদের কি অবস্থা? তারা সবাই মোটামুটি তো জব পেয়ে গেছে, তা না? জি, আরো অনেক আসছে, আমাদের আশেপাশের আসছে, আমাদের পরিবারের ওখান থেকে আসছে। তো তারা এখন অনেকটাই ভালো আছে, তারা অনেকজন কাজ পেয়েছে অনেক জায়গায়, কেউ রেস্টুরেন্টে, কেউ কফি শপে, কেউ বা পেট্রোল পাম্পে, অনেকজন বিভিন্ন জায়গায় কাজ পেয়েছে। তারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে অনেক। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমরা যে ঈদের দিনে নিয়ে আসলাম, তো আপনারা কি বিরক্ত আমাদের প্রতি? বিরক্ত সেরকমও না, কারণ বাংলাদেশেও ভালো লাগতো, ঈদের দিন হলো এখানেও ভালো লাগতেছে, অনেক ভাইরা আছে এখানে, মানে একটা পরিবারের যেরকম আনন্দ সেখানে এরকম পরিবারের মতো আনন্দ হচ্ছে এখানে, কারণ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাই আছে এখানে, পরিচিত হচ্ছি, তাদের সাথে ভালো লাগতেছে, আজকে ভালো লাগছে অনেক। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন করবো শাহিন ভাই, সেটা হলো যে এই যে আপনারা নতুন একটা দেশে আসছেন যেখানকার ভাষা একটু ভিন্ন, তো যারা আসবে তাদের জন্য আপনার কি পরামর্শ, যে আরবি ভাষাটা কি একটু হলেও শিখে আসা দরকার, নাকি এখানে আসলেও শিখে নিতে পারবে, কোনটা? আমার মতে মানে তাকে তো হয়তো 10টা ওয়ার্ড অন্তত শিখে আসা দরকার, যেহেতু তার নাম বা তার ঠিকানা বা সে কি কাজ করবে বা কেউ যদি কিছু একটা চাই সেটা যেন সে বুঝতে পারে, তার নামটা যদি কেউ জিজ্ঞাসা করে তাকে সেটা বোঝা লাগবে, যেন সে যেন এই জিনিসটা বুঝতে পারে। আমি তো এসে যদি এখানে আমি তো কিছু জানি না, হয়তো এখন যদি আমাকে কেউ আমার নাম জিজ্ঞাসা করে আমি তো বলতে পারবো না, এই জন্য 10 দিন হলো 10টা ওয়ার্ড হলো তার শিখে আসা দরকার। বুঝতে পারছি, তাহলে সে চলতে পারবে। আমরা যেরকম হয়তো ইংলিশ শিখে আসছি কিছুটা, আমাদের ইংলিশ দিয়ে আমরা কিছু চালাই নিতে পারবো, কিন্তু আরবি তো আমরা শিখে আসি না, এই জন্য হয়তো আরবি থেকেও জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনার কি মনে হয় শিখে আসা দরকার।
দেশে ইংরেজি কোর্স চালু করতেছি বা অলরেডি করেছি, সাথে আমরা আরবিও শুরু করতে চাচ্ছি, তো এটা তো আসলে আপনাদের সাথে অনলাইনে হয়েছে। জি জি। তো আপনারা কি মনে করেন অনলাইনে হলে ভালো হয় নাকি সরাসরি হলে আরো ভালো হয় আবাসিক রেখে? অনলাইনে হলে হয়তো কেউ অ্যাটেন্ড থাকতে পারছে, আবার কেউ হয়তো বুঝতে পারতেছে না, অনেকজনের সমস্যা হয়। আর যদি ডাইরেক্টলি মানে থেকে ওখানে ক্লাস করা হয় তো অনেক প্রশ্ন করা যায় ঠিক মতো বা বুঝতে সুবিধা হয়। অনেকজন আছে নিজে থেকে ওখানে উপস্থিত থাকা অবস্থায় ক্লাস করলে অনেকটা বেশি ভালো হয়। বুঝতে পারছি। অনলাইনে অনেকজনের সমস্যা হয় তো। আচ্ছা, তার মানে আপনার পরামর্শ থাকবে যে আমরা যেন সরাসরি আবাসিক রেখেই কোর্সগুলো করাই, তাই তো? সরাসরি কোর্সগুলো করলে হয়তো আমরা তো ইংলিশে তো যে কেউ বুঝতে পারি বা লেখা থাকলে পড়ে সেটা বুঝতে পারি, কিন্তু আরবি যখন আপনি বলবেন একটা জি। ক্লাসে, তারপরে যখন আমি অনলাইনে দেখলাম সেটা, তারপরে পরে যখন আমি নিজে নিজে বলতে যাবো, আমি তো কিছু জানি না, বুঝতে তখন পারছি। তার পারবো না। আর ওখানে থাকা অবস্থায় থাকলে আপনার সাথে আমি কিছু শেয়ার করতে পারবো, জানার আগ্রহটা বেশি থাকবে আমার। এটা আপনার খুবই ভালো একটা পরামর্শ আমাদের জন্য। জি। চেষ্টা করব আমরা এটা বাস্তবায়ন করতে ইনশাল্লাহ। আর আপনার জন্য অনেক শুভকামনা। প্রবাস জীবন আপনার মঙ্গলময় হোক, শুভ হোক। ইনশাআল্লাহ। আপনার পরিবার ভালো থাকুক, সুখে থাকুক। আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনার জন্য আমরা দোয়া করি। কর্মস্থলে জয়েন করলে আমরা একদিন ক্যাপাচিনো খেতে যাব আপনার ওখানে। জি ভাই, অবশ্যই আসবেন, আপনাদের খাওয়াবো সবাইকে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন ভালো তাহলে। থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।